এভাবে একবার তালের মালপোয়া বানিয়ে সবাইকে খাওয়াও, সবাই ভীষণ প্রশংসা করবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই আগাম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি শেয়ার করব তালের রসালো মালপোয়া রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জন্মাষ্টমীতে বাড়িতে আমরা তালের কিছু না কিছু বানাই, তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, বাট এভাবে একবার রসালো মালপোয়াটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই তালের মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ব্যাটারটা বানাবো। আর নিয়ে নিয়েছি একটা কাপ, কাপটা মেপে আমি নেব। এখানে চায়ের কাপের থেকে একটু ছোট যে কাপগুলো, সেই কাপ নিয়েছি। কাপটা মেপে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। ওই কাপ মেপে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে প্রথমে সুজিটা আমি 1 ঘন্টা ভিজিয়ে নেব। এতে কি হবে, মালপোয়াগুলো একদম সফট হবে, ভেতরটা একদম জালিদার তৈরি হবে। দুধটা দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, তাহলে সুজিটা ভালোভাবে মিশে যাবে। এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মালপোয়াটার সুন্দর একটা কালার আসবে। যেহেতু মালপোয়াটা আমি রসালো মালপোয়া বানাবো, তাই চিনির রস আমি আলাদা করে বানাবো, তাই এখানে আমি 1 চামচ চিনি দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো কতটা দুধটা যেটা দিয়েছিলাম অনেকটাই কিন্তু টেনে নিয়েছে সুজিটা, আর সুজিটা সুন্দরভাবে কিন্তু ভিজেও গেছে। এবার এখানে কাপ মেপে ময়দা দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, আর ওই কাপ মেপে দিয়ে দিলাম তালের সত্ত্ব। তো তালটা কিন্তু গরম করে ঠান্ডা করে নেওয়া তাল। তাল সবসময় গরম করে দেওয়ারই চেষ্টা করবে, কাঁচা তাল না খাওয়াই উচিত। এবার তালটা দেওয়ার পর খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব, আর একটু ফেটিয়েও নেব। দেখো একটা চিপচিপে ভাব হয়ে গেছে। এবার দুধ দিয়ে মেখে নিতে হবে। তোমরা যদি রসে না ডুবিয়ে একবারে করতে চাও, মানে বলতে চাইছি চিনি দিয়ে করতে চাও, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু কমিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর অনেকটাই জল বেরিয়ে যাবে। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, তো অল্প অল্প করে দুধটা কিন্তু মেশাতে হবে। আরও আমি এখানে 1/2 কাপের মতো দুধ নিয়েছি। মোট আমার 2.5 কাপ দুধ লেগেছে। প্রথমে আমি 1 কাপ দিয়েছিলাম সুজিটা ভেজানোর জন্য, তারপর 1.5 কাপ দিলাম। তোমাদের কিন্তু সুজি ময়দার পরিমাণ অনুযায়ী বা তালের পরিমাণ অনুযায়ী দুধটা কম বেশি করে নেবে। আর যদি দুধ নাও থাকে, তোমরা জল দিয়েও বানিয়ে নিতে পারো। ব্যাটারটা কিন্তু খুব মোটা করলেও চলবে না, আবার খুব পাতলা করে দিলেও হবে না, ঠিক মাঝারি একটা থিকনেস রাখতে হবে। এরপর দেখো এখানে একটু থেতো করে মৌরি দিয়ে দিলাম। মৌরিটা আমি একটু থেতো করে নিয়ে দিচ্ছি, তোমরা চাইলে গোটা মৌরিও দিতে পারো। থেতো করে নেওয়া মৌরিটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার চারিদিকে ছড়িয়ে যাবে। তো ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। এরপর চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য আমি 1.5 কাপ মতো এখানে জল দিয়েছি। কাপটা কিন্তু একই কাপ, মানে একই কাপ মেপে সব কিছু নিতে হবে। তো 1.5 কাপ জলের মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। রস কিন্তু বেশি করার দরকার নেই, অল্প একটু রস হলেই হবে। মালপোয়াগুলো জাস্ট দিয়ে তুলে নিতে হবে, তাতেই কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে। তো একটা চিপচিপে ভাব এসে গেলেই কিন্তু রসটা হয়ে যাবে। বেশি গাঢ় করার দরকার নেই, তাহলে কিন্তু মালপোয়ার মধ্যে রস ঢুকবে না। তো চিনি শিরাটা আমি আলাদা দিকে সরিয়ে রেখে দিলাম। এরপর যেই কড়াইটাতে আমি মালপোয়াগুলো ভাজবো, সেই কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। অবশ্যই ভাজার জন্য সাদা তেল লাগবে। এরপর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম তেলটা এসেছে কিনা। দেখো সুন্দরভাবে কিন্তু তেলটা এসে গেছে, আর দেওয়ার সাথে সাথে একদম উপর দিয়ে ফুলে উঠেছে, তার মানে তেলটা সুন্দরভাবে হয়ে গেছে। যেটা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দিলাম। এরপর কিছুটা ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিলাম। তো তোমরা যতটা বড় করতে চাইছো সেই হিসেবে ব্যাটারটা দিতে হবে। আমি এখানে মাঝারি বানাবো, তাই ছোট যে ডাবুটা ছিল সেই ডাবুর মধ্যে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর দেখো দেওয়ার সাথে সাথেই তেলটা আমি একটু এদিক ওদিক ছড়িয়ে দিলাম, আর সুন্দরভাবে কিন্তু ফুলে উঠল।
ভেতরটা এত নরম সফট হয় যে একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না। আর আমি যেই মাপগুলো দিয়েছি একই মাপে নেবে, তাহলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। তোমরা কিন্তু এভাবে মালপোয়া বানিয়ে গোপাল ঠাকুরকেও নিবেদন করতে পারো। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে, খুব কমিয়ে দিলে আবার মালপোয়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলবে না, আবার বেশি জাল দিয়ে দিলে মালপোয়াগুলো পুড়ে যেতে পারে। তাই মাঝারি আঁচে রেখে মালপোয়াগুলো সব ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা মালপোয়াই কিন্তু সুন্দরভাবে দেখো ফুলে উঠছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে, হালকা হালকা মালপোয়াগুলো গরমও আছে। এই অবস্থাতে রসের সাথে ডুবিয়ে নেব। 2-3 মিনিট রাখারও কোনো দরকার নেই, জাস্ট ডুবিয়ে তুলে নিতে হবে। তাতেই কিন্তু সুন্দরভাবে একদম ভেতরে রস ঢুকে যাবে। দেখো কতটা রস ঢুকছে ভেতরে, বুঝতেই পারছো, মানে দেওয়ার সাথে সাথেই ভেতরে রস ঢুকে যাচ্ছে। আর যখন তুলছি দেখো নিচের দিকে কতটা রস বেরোচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো। দারুণ লাগে খেতে, অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা রস ঢুকেছে। দেখো একদম রসালো হয়েছে, ভেতরে একদম সুন্দরভাবে রস ঢুকে গেছে। গরম অবস্থাতে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। বাইরেটা মুচমুচে থাকে আর ভেতরটা নরম রসালো, দারুণ লাগে খেতে। আর ভেতরটা দেখো কতটা জালিদার হয়েছে। তো প্রত্যেকটা স্টেপ ফলো করলে তোমাদেরও মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।